নমস্কার বন্ধুরা, আমি সুবীর। আজকে দেখাতে চলেছি ভিন্ন রকমের একটি ভিডিও। দেখাতে চলেছি অ্যাগ্রো কলকাতার গুড় যেখান থেকে আসবে কিংবা যেখান থেকে আনা হয়, যেখানে রেডি হয়। আমাদের একদম সুপরিচিত এক কাকুর বাড়ি থেকেই গুড়টা আসে। একদম দেশি, গ্রাম্য পরিবেশে তৈরি, 100% খাঁটি ন্যাচারাল পদ্ধতিতে বানানো। আজকে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যারা যারা আমার ভিডিওটি দেখেন, শুরু করা যাক আজকের ভিডিও। একদম গাছ থেকে রস পেড়ে একদম জ্বালানো অবধি যত প্রসেসিং আছে সবই দেখানো হবে। বেশি কথা না বলে ভিডিওটির মূল পর্যায়ে চলে যাওয়া যাক। বন্ধুরা, শহর ছেড়ে অনেক দূরে একটি গ্রামে চলে এসেছি। গ্রামটির নাম সোনাডাঙ্গা। বন্ধুরা, চারিদিকে সবুজে অরণ্যময় সর্ষে ক্ষেত, সারি সারি পুকুরের পাড় দিয়ে খেজুর গাছ, রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ, জমির পাশ দিয়ে খেজুর গাছ, সর্ষে ক্ষেতের পাশ দিয়ে খেজুর গাছ, চারিদিকে খেজুর গাছ। সামনে দেখতে পাচ্ছেন ওই যে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওইটা কাকু হয়। উনি এখন খেজুর গাছের রসগুলো পাড়বেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভোরবেলা, মাঝে মধ্যে ক্যামেরা একটু ডিস্টার্ব দিচ্ছে, কেননা এত ফোনের ক্যামেরা তো এত লাইট নিতে পারছে না। তখন বাজে 7টা। গ্রামের দিকে একটু গাছপালার জন্য একটু অন্ধকারেই দেখা যায়, তবুও তো মাঝে মধ্যে লাইটের প্রবলেম হচ্ছে। তাও দেখানোর চেষ্টা করব কিভাবে গাছ থেকে রস পাড়া হয়, তারপরে কি পদ্ধতিতে ওটা তৈরি করা হয়, কীরকমভাবে তৈরি করা হয়। 100% খাঁটি ন্যাচারাল, পুরো অর্গানিকভাবে। একদম আমাদের যে খেজুরের গুড়, নলেন গুড়, পাটালি, দানা গুড়, এইগুলো সবই তৈরি করা হয় ওখানে। আমরা এখন বেশি কথা না বলে চলো এখন দেখাবো। দেখুন, আমি একটু এগিয়ে যাই, কাকু অনেক দূর এগিয়ে গেছে। এইবার দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে অরণ্যময়, চারিদিকে সারি সারি খেজুর গাছ, তাল গাছ খুব কম, এখানে খেজুর গাছ ভর্তি, পুরো গ্রাম জুড়ে খেজুর গাছ। বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত। বন্ধুরা দেখুন, গ্রাম্য পরিবেশটা একটু দেখুন। চারিদিকে সর্ষে ক্ষেত, চারিদিকে সর্ষে ক্ষেত। এদিকে আমি দেখাচ্ছি এই যে খেজুরের রস, মানে খেজুর গাছ কেটেছে। এইগুলো এখন নামানো হবে, নামিয়ে এইগুলো এখন নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে এগুলো এখন জ্বালানো হবে। জ্বালিয়ে খেজুরের যে গুড়টা হয়, লিকুইড গুড়টা, যেটাকে ঝোলা গুড় বলা হয় বাংলায়, আর যেটা পাটালি হয়, যেটা চাক বেঁধে থাকে, দুটোই তৈরি করা হবে। সেটাও আপনাদের দেখানো হবে। এখন আমার এক কাকাবাবু, উনি গাছের রস পাচ্ছে। এখন দেখাতে পারছি না, সে একটু দূরে আছে। সে আবার এখন আসবে এদিকে, আসার পরে আপনাদের দেখানো হবে। সঙ্গে আমার একটি ভাই আছে। আপনারা ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখুন, ওই যে কাকু আসছে সর্ষে ক্ষেতের আল দিয়ে, হাতে খেজুর গাছের রস, সঙ্গে হাতে ঠেলা, খেজুর গাছের রসের ঠেলা। দেখুন, আমি দেখাচ্ছি খেজুর গাছের রস এটার মধ্যে আছে, ওইগুলোর মধ্যে অল্প আছে, এটা একটু বেশি হয়েছে, ঢেলে নিল। দেখতেই পাচ্ছেন, এইগুলো সংগ্রহ করে নিয়ে লাস্টে জ্বালানো হবে। সবই দেখাবো আপনাদের এক এক করে, ভিডিওটা ছেড়ে যাবেন না, একটি অনুরোধ। এখন এটা একটু দাগ দিয়ে দিচ্ছে, বুঝতে চাইছেন উনি যে ওই গাছটার রসটা কম হয়েছে, তাহলে ওটাকে কাটতে হবে। দেখুন কত সিস্টেম। এখন দেখুন কাকু গাছে উঠছে লুঙ্গি পরে। এখানে প্যান্ট পরে গাছে উঠলে হবে না, এখন লুঙ্গি পরেই এখানে গ্রামের মানুষরা খুব অভ্যস্ত, কমফোর্টেবল ফিল করে। দেখুন গাছটা কাটা হচ্ছে, কোথায় উঠেছে। খুব কষ্টের কাজ বন্ধুরা। আমরা খুব সহজেই খেজুরের গুড় খাই, পাটালি নলের গুড় খুব শখ করে খাই। পিঠে পুলির দিন আসছে, পিঠেতে তো গুড় ছাড়া চলবেই না, যদি হয় খাঁটি গুড়। আর খাঁটি জিনিসটা শুধুমাত্র অ্যাগ্রো কলকাতায় দিতে পারবে। অ্যাগ্রো কলকাতা মানেই খাঁটি জিনিস। দেখছেন বন্ধুরা, ছোট ভাই ঘাড়ে করে রস নিয়ে আসছে। এই রস এখন জ্বালানি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব কষ্টের কাজ এগুলো। ভোরবেলা উঠে
গাছ থেকে রস পাড়া, তারপরে জাল দেওয়া। এখন গুড় নিয়ে যাচ্ছে বাঁকে করে ভাই, দেখছেন যেখানে জ্বালানো হবে ওইখানে পৌঁছে যাওয়া হবে। এর আগে কাকু চলে গেছেন আর একটা বাঁক নিয়ে। দেখছেন রসের হাঁড়ির মাথায় একটি নেট পেঁচিয়ে কাকিমা রসগুলো ঢেলে দিচ্ছে। এগুলো এখন এইটাকে বলা হয় নৌকা, এটাতেই জাল হবে। পাশে সারি করে রাখা খেজুর গাছের ডাল শুকনো আছে, পাট গাছের কাঠি, যেগুলো পাট কাঠি বলা হয়, এগুলো দিয়ে এখন জ্বালানো হবে। দেখুন আপনারা। বন্ধুরা দেখছেন খাঁটি গুড় একদম গ্রাম্য পরিবেশে তৈরি করা হচ্ছে। ভেজাল পণ্যে যখন নাজেহাল, একমাত্র অ্যাগ্রো কলকাতায় আপনাদের জন্য নিয়ে এসছে খাঁটি ও 100% দেশি গুড়। দেখতে পাচ্ছেন এটা গুড় জ্বালানো হচ্ছে, কিভাবে প্রসেসিং করা হয় আপনাদের সকালে দেখিয়েছি, কিভাবে গাছ থেকে রস পাড়া হয়। এটা সম্পূর্ণ খাঁটি, কোনো নির্ভেজাল গুড়। দেখতেই পাচ্ছেন আপনারা, এর মধ্যে কোনো মেলাবাট নেই, না কোনো সেন্ট মেলাবাট আছে, না কোনো কালার আছে, না কোনো চিনি আছে। এটা নলেন গুড়, স্পেশালভাবেই তৈরি করা। এটা অ্যাগ্রো কলকাতার স্টোরে আসবে। দেখুন গরম গুড়টি দেখাচ্ছি আপনাদের। এই যে নারকেল গাছের আঁচি বলা হয়, আঁচি দিয়ে হাতাটা তৈরি করা, আর বাঁশের কঞ্জি দিয়ে হাতাটা তৈরি করা। দেখুন কত সুন্দর স্টাইলে এরকমই তৈরি করা হয়। আর এই যে কাকু ঘষে ঘষে দানা তৈরি করছে একটা, যে পাটালি জমানোর জন্য, এটাকে বলা হয় বীজ। আমাকে বলছে বীজ তৈরি করে এই যে একটা সাইড ঘষছে, পাশে কিন্তু এগুলো লিকুইড। এই যে ঘষে ঘষে এই ঠান্ডার মধ্যে এটা একটা দানা বাঁধবে। এই দানাটি ওর সঙ্গে যখন মিক্সড করে দেওয়া হবে, তখন ছোট করে মাটির সর পাওয়া যায়, ওই সরগুলোর মধ্যে যখন ঢালবে আস্তে আস্তে গুড়গুলো চাক বাঁধা শুরু হবে। ওটাই নলেন গুড়ের পাটালি। সত্যি বন্ধুরা, মানে ভালো খাঁটি জিনিসের একটা ব্যাপারই আলাদা। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, অনেকেরই ধারণা যে গুড়ে চিনি মেশানো হয়, কালার মেশানো হয়, কিন্তু আমি এখানে এসে দেখছি, আমি তো পুরো টোটাল সকাল থেকে রস পাড়া থেকে শুরু করে জ্বালানো, এখন পাটালি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। আমাকে একটু দিল, আমি খেয়ে দেখলাম, মানে পুরোটাই অরিজিনাল, মানে পুরোটাই খাঁটি, যেটাকে বলে খাঁটি। কিছু বলার নেই, আপনাদের জন্য এই খাঁটি জিনিসটা নিয়ে যাওয়া হবে, কিংবা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে অ্যাগ্রো কলকাতার মাধ্যমে। ভিডিওটা দেখাও একটু এখানে হচ্ছে কাকু। আমাদের অ্যাগ্রো কলকাতা স্টোরের ঠিকানা বিরাটি, নিমতা, কলকাতা 7,51,000। নিমতা থানার বিপরীতে, বিরাটি লাইব্রেরির নিচে এমবি রোডের দিকে মুখ করে। আমাদের দোকান খোলার সময় সকাল 7:30 আপ টু 2টো, আবার বিকেল 6টা থেকে রাত্রি 10:30 অবধি। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন।